আপনাদের তেমন কিছুই বলব না। রান্নাটা জাস্ট একবার দেখে আপনারা নিজেরা করে আমাকে এমনিতেই জানাতে আসবেন। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, যা নতুন অতিথি বা বাসায় নিজেরাও আপনারা ভাত বা পোলাওয়ের সাথে অনায়াসে খেতে পারবেন। রান্নাটা দেখতে যেরকম সুন্দর, খেতেও অসাধারণ লাগে। দেরি না করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে ফেলি। আমি এখানে মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আমি এখানে চিতল মাছ নিয়েছি, এভাবে করে পিস করে এখন এটাকে থেতো করে তারপর হচ্ছে কাটা বেছে এভাবে কিমার মতো করে নিয়েছি। তারপর এতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি এবং সাথে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং গরম মশলা হালকা পরিমাণে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, এই কয়েকটা মশলা আর লবণ, এগুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে এক সাইড করে রাখবো এবং তারপর আমি হাতে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেলে এখন আমি এটাকে একটু সুন্দর করে বলের শেপ করে এগুলো কোপ্তার মতো করে নেব। নর্মালি আমরা যে কোপ্তাটা করি সেম ওরকমই কোপ্তা করে নেব। আপনারা অন্য মাছ দিয়েও করতে পারেন, তবে এই চিতল মাছের এই রেসিপিটা এটা দিয়ে করলে খুব বেশি মজা লাগে। কিন্তু এই রান্নাটা একটু অন্যরকম, একদমই কোপ্তার মতো নয়। তো এরপর আমি এগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এখানে কিছুটা তেল দিয়ে নিব। এবার তেল হালকা একটু গরম হয়ে আসলেই আমি সবগুলো কোপ্তা দিয়ে দিব এটার মধ্যে, মানে বলগুলো, এবং দিয়ে মিডিয়াম হিটে আমি এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি জোরে হিট করবেন না, কারণ যখন বেশি জোরে দিবেন তখন কিন্তু এটা চারপাশ পুড়ে যাবে এবং ভেতরে একদমই হবে না। তো আমি উঠিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে তার মধ্যে হচ্ছে কুচনো টমেটো দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে লবণ। এরপর শুকনো মশলাগুলো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো দেওয়ার পর এটাকে এখন খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর আমি এখানে লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কারণ আমার এই লাল মরিচের গুঁড়োটা অনেকটা কাশ্মীরি মরিচের মতো, ঝাল একটু কম, কিন্তু কালারটা খুব দারুণ আসে। এরপর সবগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং তাতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এবার। এরপর নিয়েছি হচ্ছে ফ্যাটানো টক দই। টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে এবং জালটা কমিয়ে তারপর এটাতে অ্যাড করেছি, কারণ আপনারা সবাই জানেন টক দই ফেটে যায় নর্মালি বেশি জালে। তো এরপর এতে দুটো তেজপাতা দিয়েছি এবং সামান্য চিনি দিয়েছি আর সাথে দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ। এরপর বল বা কোপ্তাগুলো অ্যাড করে দিয়েছি এবং কিছুটা সময় এখন এটাকে কষিয়ে নিতে হবে একটু মিডিয়াম হিটে। এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন লবণটা চেক করে নেবেন যে লবণ চিনি সব ঠিক আছে কিনা। আমি চিনিটা অ্যাড করেছি, এর স্বাদ দ্বিগুণ হয়, অবশ্যই চিনি অ্যাড করবেন। তো এরপর দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো। যদি অথেন্টিক এই টেস্টটাই পেতে চান তাহলে একটা মশলাও কিন্তু মানে অ্যাভয়েড করা যাবে না। তো এরপর আমি সামান্য পরিমাণে ঝোলের জন্য পানি দিয়েছি। আমি কিন্তু এটাকে একদমই ঝোল রাখবো না। তো এরপর এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে এখন এটার ঝোলটা টেনে আসা পর্যন্ত হবে। এই সময়টা আপনি ঢাকনাটা খোলার পর এত সুন্দর একটা স্মেল পাবেন, বিলিভ মি। একবার যদি ট্রাই করে দেখেন এই রান্নাটা, মানে বারবার খেতে ইচ্ছে করবে, আর যাকে খাওয়াবেন সে তো আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। তো এই তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি এটার নাম দিয়েছি হচ্ছে চিতল মাছের কোরমা রেসিপি।